মায়ের খুব ভালোভাবে দর্শন করেছি এবং ভীষণ ভালোভাবে পুজো দিতে পেরেছি। পুজো দিয়ে যারা মন্দিরের ভেতরেই জলখাবার খেতে যাও, তো মাসির কাছে এখানে ছোলা ভাজা, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, মুড়ি একদম গরম গরম পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ মাসি এখানে গরম গরম আলুর চপ ভাজছে। তোমরা শুনতেই পেলে কঙ্কালীতলা মন্দিরে কখন কখন আসলে তোমরা ভোগ পাবে বা ভোগের কুপন কখন আসলে পেয়ে যাবে। তো এখানে মায়ের ভোগের আয়োজন চলছে, আর ওদিকে আমি যা দেখতে পাচ্ছি ওদিকে ভোগ রান্নাও শুরু হয়ে গেছে। যখন শান্তিনিকেতনে আসবে ডেফিনেটলি কঙ্কালীতলা মন্দিরে এসে মায়ের পুজো দিয়ে যেও। সোনাঝুরির হাটে চলে এসেছি, তো আজকে একটু তাড়াতাড়ি এসেছি, দোকানপত্র জাস্ট খুলেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আমাদের ডে 2 ইন শান্তিনিকেতন। তো কালকের ব্লগটা যারা মিস করে গেছো তাদেরকে বলে দিই, কালকে আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে শান্তিনিকেতনে এসেছি এবং চুটিয়ে এনজয় করেছি। কালকে তো সোনাঝুরি হাটে প্রচুর মজা করেছি। তো কালকে ব্লগটা যারা যারা মিস করে গেছো, দেখো এখানে একটা আই বাটনের লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, এই ব্লগটার পরে গিয়ে ওই ব্লগটা ডেফিনেটলি দেখে নিও। তো এখন বাজে সকাল 7:30। আমি এখন যাচ্ছি কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে। তো মা বললো তুই চলে যা, আমি একটুখানি রেস্ট নিই, কেন কি আজকে আমরা আবার কলকাতায় ব্যাক করবো, তো অনেকটা জার্নি করার আছে। তো সেই জন্য আমি একাই যাবো এখন কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে। তো আমি না ভেবেছিলাম যে সকাল 7:30 বাজে শান্তিনিকেতনে বেশ ঠান্ডা হবে, তো বেরিয়ে দেখলাম না কলকাতায় যেরকম ঠান্ডা ওরকম মানে একদম একই টাইপের ঠান্ডা রয়েছে এখানে। তো একদম সকালবেলাটা পুরো নিরিবিলি বেশ সুন্দর লাগছে, আর সমানে ঘুঘু ডেকেই চলেছে, আর দেখছি ঘাসের মধ্যে শিশির পড়ে রয়েছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, চলো গিয়ে চটপট কঙ্কালীতলা মন্দিরে পুজো দিয়ে আসি। আমার পাশাপাশি তোমরা বাড়িতে বসে মায়ের দর্শন করে নিও, চলো। এইমাত্র যে স্টেশনটা ক্রস করলাম ওটা প্রান্তিক স্টেশন। তো তোমরা যারা শান্তিনিকেতনে আসবে, এসে আমি যে হোটেলটায় আছি ওই হোটেলে যদি স্টে করো তাহলে প্রান্তিক স্টেশনে নেমো, কেন কি প্রান্তিক স্টেশন থেকে হোটেল ক্রিক বুটিক রিসর্ট অ্যান্ড স্পা, মানে আমি যে হোটেলটায় আছি এই হোটেলটা জাস্ট 2 মিনিট লাগে। বোলপুর স্টেশনে নেমে যারা আসবে তাদের অনেকটাই ট্রাভেল করতে হবে, বাট প্রান্তিক স্টেশনে নেমে যদি আসো তাহলে 2 মিনিটে পৌঁছে যাবে। এখানে মায়ের পুজো নিয়ে নিয়েছি। মন্দির কটা থেকে খোলে দাদা? 6টা থেকে, মানে পুরোটা খোলা থাকে 6টা থেকে 9টার মধ্যে, যখন তখন এসে পুজো দেওয়া যায়। তো ভোর 6টা থেকে রাত 9টা অবধি মন্দির খোলা থাকে, কঙ্কালীতলা মন্দির খোলা থাকে। এর মধ্যে যখন খুশি এসে পুজো দিয়ে যেতে পারো। আমি একদম সকাল সকাল এসেছি, তো পুরো মন্দির খালি আছে। এর আগেবারে অনেকটা বেলা করে এসেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, চলো মার দর্শন করে আসি।
মায়ের খুব ভালোভাবে দর্শন করেছি এবং ভীষণ ভালোভাবে পুজো দিতে পেরেছি, এবং আমার পাশাপাশি আশা করি তোমরাও বাড়িতে বসে মায়ের খুব ভালোভাবে দর্শন করে নিয়েছো। তো মার কাছে এই প্রার্থনাই করি যাতে তোমাদের সকলের নতুন বছর যেন খুব ভালো কাটে আর তোমাদের সকলের মনোকামনা যেন উনি পূর্ণ করেন। আজকে মন্দির চত্বর অনেকটাই খালি আছে, শীতকালের সকাল তো সেই জন্য একটু সবাই বেলা করে আসবে আর কি। তো যাই হোক, এই যে মন্দির রয়েছে, মন্দিরের ঠিক পাশেই এখানে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছেই সবাই নিজেদের মানত করে। আর এই পাশে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট 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 দোকানপাট বসেছে আর কি। কি কি রয়েছে চলো দেখি, জাস্ট দোকানগুলো খুলছে, চলো দেখি। কি ভাজছো দিদি? আচ্ছা, মুড়ি আর ছোলা ভাজা, আর কিছু আছে? এই চপ ভাজবো। চপ ভাজবে? কি চপ ভাজো? আলুর চপ, বেগুনি, পেঁয়াজি। আলুর চপ, বেগুনি, পেঁয়াজি। আচ্ছা, ভালো বিক্রি হয়? আচ্ছা, তো তুমি এখানে একা বসো মাসি, নাকি আরো অনেকেই তোমার মতো এরকম জলখাবার বিক্রি করে? না, মন্দিরে তুমি একা? তো এবারে মন্দিরে এসে দেখলাম জলখাবারেরও ব্যবস্থা রয়েছে। মাসি নিজেই একা বসে মন্দিরের মধ্যে। তো পুজো দিয়ে যারা মন্দিরের ভেতরেই জলখাবার খেতে যাও, তো মাসির কাছে এখানে ছোলা ভাজা, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, মুড়ি একদম গরম গরম পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ মাসি এখানে গরম গরম আলুর চপ ভাজছে। আলুর চপ কত করে মাসি? 6 টাকা। হ্যাঁ, 6 টাকা। 6 টাকা করে। এখানে কিছু বাচ্চাদের খেলনাও বিক্রি হচ্ছে, আর বেলা বাড়ার সাথে সাথে আরও অনেক কিছু এখানে বিক্রি হবে। তো সকাল সকাল আমি যা যা দেখতে পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই মন্দিরটা না ভীষণ নিট অ্যান্ড ক্লিন। তোমরা যারা কঙ্কালীতলা মন্দিরে এসেছো তারা তো জানোই, আর যারা কখনো আসোনি, যখন শান্তিনিকেতনে আসবে ডেফিনেটলি কঙ্কালীতলা মন্দিরে এসে মায়ের পুজো দিয়ে যেও। আর আগেরবারে যখন এসেছিলাম তখন তো বেলা করে এসেছিলাম, তখন এখানে সাঁওতাল নাচও হচ্ছিল। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন দর্শনার্থী ভিড়ও বাড়ছে, যেই তো বেলা বাড়ছে ভিড়ও বাড়ছে। চলো এবার আমরা ওই পাশটায় যাই। 51 পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা। এখানে এই কুঞ্জের জলে সতী মায়ের কাঁখাল আছে। এই জলকে শান্তি জলও বলা হয়। দাদা, এখানে ভোগ খাওয়ানোর জন্য কুপন কোথা থেকে কাটতে হয়? কত করে কুপন? 50 টাকা। আর ভোগ কটার সময় হয়? 12:30 থেকে 12:30 থেকে। আজ ভোগ 12টায় যায়, 12:30 থেকে শুরু হয়। আচ্ছা, 12:30 থেকে কটা? 12:30 থেকে 1:30 দুটো। আচ্ছা, তো ভোগটা মানে দিনের দিন এসে কুপন কাটলেই হবে তো? 50 টাকা বললেন। আচ্ছা, 8টা থেকে 11টা পর্যন্ত কুপন কাটে। 8টা থেকে 11টা। আজকে ভোগে কি আছে দাদা? ভোগ যেটা মাকে নিবেদন হয়, হ্যাঁ, সেই ভোগ সাদা অন্ন, দুটো সবজি, ডাল, টক, পায়েস। আচ্ছা, এটা মাকে নিবেদন করা হয়। ওই ভোগটা নিবেদন করে, সেই হ্যাঁ। ভোগ সবাই ভক্তকে 1 চামচ করে দেওয়া হয়। আচ্ছা। তারপরে সাদা অন্ন মানে ভাত, হ্যাঁ, তারপরে ডাল, তারপরে দুটো সবজি, আচ্ছা তারপরে টক, তারপরে পায়েস আচ্ছা প্রত্যেক ভক্ত। আচ্ছা, তো তোমরা শুনতেই পেলে কঙ্কালীতলা মন্দিরে কখন কখন আসলে তোমরা ভোগ পাবে, বা ভোগের কুপন কখন আসলে পেয়ে যাবে। তো এখানে মায়ের ভোগের আয়োজন চলছে, আর ওদিকে আমি যা দেখতে পাচ্ছি ওদিকে ভোগ রান্নাও শুরু হয়ে গেছে। এই যে, চলো তোমাদের দেখাই। এরকম বড় বড় উনুনে এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে। এখানে ডাল বসে গেছে, আর এখানে বসবে ভাত। এই মন্দির চত্বরেই একটি ঘাট আছে, কোপাই নদীর ঘাট। তো এই ঘাটের ওপর দিয়ে কোপাই নদী বয়ে চলেছে। চলো তোমাদেরকে দেখিয়ে আনি। এই যে আমি এই ঘাটটার কথাই বলছিলাম।
সামনে দেখতে পাচ্ছ কোপাই নদী। যারা অনেক দূর থেকে আসছো, সকালবেলা স্নান করে আসা সম্ভব নয় পুজো দেওয়ার জন্য, তারা এই মন্দিরে এসে কোপাই নদীর ঘাটে স্নান করে নিতে পারো। দেখো এখানে পেছনেই রয়েছে লেডিস চেঞ্জিং রুম, স্নান করে তারপরে মায়ের পুজো দিতে পারো। এই কোপাই নদীর ঘাটে প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে মঙ্গল আরতি হয়। তো তোমরা যারা কোপাই নদীর ঘাটে সন্ধ্যা আরতি দেখতে আসতে চাও, তারা কঙ্কালীতলা মন্দিরে চলে এসো। ঠিক সন্ধ্যে 6টা থেকে প্রতিদিন এই ঘাটে মঙ্গল আরতি হয়। পুজো দিয়ে হোটেলে ফিরে এসেই মা রেডি হয়েছিল। এখন আমি আর মা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। 10টা অবধি ব্রেকফাস্ট আছে, আর ঠিক 5 মিনিট আছে। মা চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই। আর আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তো ব্রেকফাস্টে কি রয়েছে যদি পসিবল হয় তোমাদের সাথে শেয়ার করব। এখানে ব্রেকফাস্টে রয়েছে ব্ল্যাক কফি, ব্ল্যাক টি, মিল্ক কফি, এদিকে রয়েছে চিকেন সসেজ, আর এপাশে রয়েছে চিকেন কাটলেট, বয়েলড এগ, এছাড়া অমলেট পোচ দুটোই আছে, উপমা, কোকোনাট চাটনি, টমেটো চাটনি, ইডলি, সাম্বার, পুরি, আলু সবজি, এখানে রয়েছে জুস, এখানে কেক রয়েছে, মিষ্টি, মাফিন, বানানা, ওয়াটারমেলন, অরেঞ্জ, এখানে স্প্রাউটস রয়েছে, কর্নফ্লেক্স, মুসলি, চকোস, এখানে রয়েছে মিল্ক, বেকড বিনস, এখানে রয়েছে ব্রেড, বাটার, জ্যাম, আর এই পাশে রয়েছে লস্যি, আর এটা মিষ্টি দই। আমাদের সব লাগেজ প্যাক হয়ে গেছে, এবার আমরা চেক আউট করে যাচ্ছি। তো আমাদের এই শান্তিনিকেতন ট্রিপে, মানে দুদিনের যে শান্তিনিকেতন ট্রিপটা ছিল, সেই ট্রিপের মধ্যে লাস্ট বারের মতো আমরা কলকাতা ফেরার আগে আজকে আরেকবার সোনাঝুরি হাটে যাবো। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মার কয়েকটা জিনিস কেনাকাটি করার আছে, তো সেই জন্যই সোনাঝুরি হাটে যাবো। সোনাঝুরির হাটে চলে এসেছি। তো আজকে একটু তাড়াতাড়ি এসেছি, দোকানপত্র জাস্ট খুলেছে, তো আস্তে আস্তে আরও দোকান বসবে। তো চলো একটুখানি লাস্টবারের মতো ভালো করে ঘুরে নিই। সোনাঝুরির হাট থেকে এখন কলকাতার দিকে রওনা দিয়ে দিয়েছি, মানে লাল মাটির রাস্তা ছেড়ে এখন আমাদের কলকাতার রাস্তার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো এখান থেকে কলকাতা পৌঁছতে 4 ঘন্টা লাগবে। এবার রাস্তায় যদি কিছু ইন্টারেস্টিং করি তবেই আবার ব্লগ করবো, তোমাদের সাথে শেয়ার করবো, আদারওয়াইজ বাড়ি গিয়ে কথা হবে।
ফাইনালি ব্যাক টু হোম সুইট হোম। আমরা 5টা নাগাদ বাড়ি ফিরে চলে এসেছি। রাস্তায় জাস্ট আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য, তারপর সোজা বাড়ি। তো এই দুদিন শান্তিনিকেতনে কিন্তু আমরা প্রচুর এনজয় করেছি। ট্রিপটা ছোট ছিল ঠিকই, বাট দুদিনের জন্য ট্রিপ হলেও, ছোট্ট একটা ট্রিপ হলেও প্রচুর এনজয় করেছি। এবং এই দুদিন শান্তিনিকেতনে কীভাবে কি এনজয় করেছি পুরোটাই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি আমরা যতটা এনজয় করেছি তোমরাও ঠিক ততটাই এনজয় করেছো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আছে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।